ছিল মঠ গদা, চলে এলাম কাকা ঘর কলিকাতা। ঠাকুমার পেটের কাকা লয়, লতায় পাতায় বটে। তো বাপ বলল, ফ্যাক্টরিতে কাজ করবি আর কাকা ঘরে থাকবি। তো প্যান জামা গোছ করে চলে গেলাম। ফ্যাক্টরিতে কাজ করতে যাইয়া কেলা লাইফটাই ফ্র্যাকচার হয়ে গেল। কাকা বলল, কলকাতায় থাকতে হলে বাকরিদের মতো সুর টেনে কথা বললে চলবে না, পোশাক আশাক কথাবার্তায় স্মার্ট হতে হবে, ওকে? কাকা তো বলে খালাস। আমার দিকে মুখ বাগাইতে গেলে প্যান হড়কাইন যায়, আর প্যান বাগাইতে গেলে মুখ। হরে কৃষ্ণ, তো মিছা বলবো নাই, এই হড়কা হড়কি করে টুকু স্মার্ট হয়ে গেলাম। তবু কাকার মন তো জুগাইতে লাইলাম। একদিন মুড়ি তেলে ভাজার কথা বলতেই কাকা আবার বাঁকড়ি বলে দিল। আরে কাকা ছেলা তো হাড় বজ্জাত, গোড়াইতে মন যায়। ও কথায় কথায় বাঁকড়ি বলে খেপায়। দুটা পয়সা হইলে সব মানুষই চিকনা হয়, তো আমিও হইলাম। গড়িয়াহাটার মার্কেটে লেটেস্ট কাটিং গেঞ্জি আর জিন্স প্যান্ট পরা ধরলাম। পাউডার ক্রিম যা পাইলাম মাগিলাম। তবু বাঁকড়ি নামটা ঘুইছিল নাই। পূজার ছুটি চলে এলাম মঠ গদা। কতদিন পরে বাস স্ট্যান্ডে ভারতীর সঙ্গে দেখা। ভারতী চকটা কপালে তুলে বলল, বাবা তুমি তো ক্যালকেশিয়ান হয়ে গেছো। আমিও একটা হাসি ফিকে দিয়ে ঘরের রাস্তা ধরলাম। যাইতে যাইতে ভাবলাম, আমি কি কলিকাতার বাঁকড়ি না বাঁকুড়ার ক্যালকেশিয়ান?